হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু নিউ হেলথ কেয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব CLOP-G ক্রিম সম্পর্কে। CLOP-G ক্রিম কোন কোন সমস্যার জন্য ব্যবহার করা হয়, কখন এবং কিভাবে ব্যবহার করা হয়, তার সাথে জানবো এই ক্রিমটি আমাদের মুখের দাগ তোলা বা মেস্তের দাগ তোলার জন্য ব্যবহার করা যাবে কি না। সাথে জানিয়ে দেবো এই ভিডিওতে যে CLOP-G ক্রিম ডাক্তার কিসের জন্য প্রেসক্রাইব করে থাকে। তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে এই ধরনের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনি সর্বপ্রথম পেতে থাকেন। তো বন্ধুরা, দেরি না করে জেনে নিই CLOP-G ক্রিমের ইনগ্রিডিয়েন্টস। ক্লোবিটাসল, জেন্টামাইসিন এই দুটি উপাদান দিয়ে তৈরি CLOP-G ক্রিম। এই ক্রিমটি সাধারণত ডাক্তার প্রেসক্রাইব করে অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়ালের জন্য। ত্বকের রেডনেস, দাঁত, এক্সিমা, চুলকানি ইত্যাদি এই ধরনের সমস্যা থাকলে ডাক্তার বেশিরভাগ এই ক্রিমটি প্রেসক্রাইব করে থাকে। এই ক্রিমটি যদি আমরা অ্যাজ এ ফেয়ারনেস ক্রিম হিসেবে ব্যবহার করি, যেমন দাগ তোলা বা ফর্সা হওয়ার জন্য, তাহলে এটি কি সমস্যা হতে পারে। বন্ধুরা, জানিয়ে রাখি, এই ক্রিমটি অ্যাজ এ ফেয়ারনেস ক্রিম হিসাবে যদি আমরা ব্যবহার করে থাকি তাহলে হয়তো কিছুদিনের জন্য আমাদের যে মুখের মধ্যে কালো দাগ বা মেস্তে পড়া দাগ আছে সেটি কিছুদিনের জন্য লাইট হয়ে যেতে পারে, কিন্তু পরবর্তীকালে এই ক্রিমটি যখন ব্যবহার করা আপনারা বন্ধ করে দেবেন তখন হয়তো সেটি আগের মতোই আবার ফিরে আসবে। হয়তো আগের থেকেও আপনার ত্বক আরও খারাপ হয়ে গেছে, মুখের মধ্যে অনেক র্যাশেস বা ব্রণ দেখা দিয়েছে, এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। বন্ধুরা, এই ক্রিমটি কোনো জায়গাতেই কোম্পানি বলেনি এটি অ্যাজ এ ফেয়ারনেস ক্রিম হিসেবে ব্যবহার করা যেতে পারে। তো বন্ধুরা, এটা ক্লিয়ার যে এটি কোনো ফেয়ারনেস ক্রিম নয়, এটি একটি অ্যান্টিফাঙ্গাল ক্রিম। তো বন্ধুরা, তাহলে আমাদের কাছে এটা ক্লিয়ার যে এটি অ্যাজ এ ফেয়ারনেস ক্রিম হিসেবে ব্যবহার করা যাবে না। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন।